আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাউসার জাহান জেবিন, লেকচারার, ট্রমা উইমেন্স ম্যাথস। আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের টপিক হচ্ছে ডিহাইড্রেশন। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা হচ্ছে ডিহাইড্রেশনটা কিভাবে দেখে একটা পেশেন্টে সেটা দেখবো। ডিটেকশন অফ ডিহাইড্রেশন। আচ্ছা, ডিহাইড্রেশন তো আমরা ক্লাসে পড়েছি। ডিহাইড্রেশন দেখার সাইট হচ্ছে মূলত আই বল, দেন হচ্ছে টাং, আর হচ্ছে স্কিন পিঞ্চে আমরা দেখি। আচ্ছা, তাহলে আই বলে আমরা যখন দেখব তখন হচ্ছে পেশেন্টের দিকে তাকাবো। আমরা তো ডিহাইড্রেশন জানি মূলত 3 প্রকার: নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন অ্যান্ড সিভিয়ার ডিহাইড্রেশন। তাহলে নো ডিহাইড্রেশন যখন দেখব তখন আমরা চোখের দিকে তাকাবো। আই বলটা সাংকেন থাকবে না, নর্মাল থাকবে। সাংকেন কথার মানে হচ্ছে আই বল ভিতরের দিকে ঢুকে যাওয়া। যদি ডিহাইড্রেশন থাকে, নো ডিহাইড্রেশনে আই বল নর্মাল থাকবে। ওকে, আর হচ্ছে এরপর আমি পেশেন্টকে বলবো যে আপনি জিহ্বা বের করেন। জিহ্বায় দেখবো, দ্যাট মিনস টাঙে দেখবো, টাংটা হচ্ছে ড্রাই থাকবে। আর স্কিন পিঞ্চ নর্মাল থাকবে। স্কিন পিঞ্চটা দেখার প্রসিডিওর হচ্ছে এইভাবে পেশেন্টকে এক্সপোজ করতে হবে, অ্যাবডোমেনে এক্সপোজ করে দেন হচ্ছে এটা আমাদের আম্বিলিকাসের যে কোনো এক সাইডে, ডান পাশে বা বাম পাশে, এইভাবে স্কিনটাকে ধরতে হবে। হ্যাঁ, আপনি যদি স্কিনটাকে এইভাবে ধরেন, ধরার পরে আমাদের স্কিনের ইলাস্টিসিটির জন্য স্কিনটা ছেড়ে দেওয়ার পরে আবার নিজে আগের অবস্থায় ফিরে যায়। বাট পেশেন্ট যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে এই যে স্কিন পিঞ্চটা খুব ধীরে ধীরে বা স্লোলি আগের অবস্থায় যাবে। তাহলে নো ডিহাইড্রেশনে স্কিন পিঞ্চ নর্মালি আগের অবস্থায় খুব তাড়াতাড়ি চলে যাবে। ওকে, আর এবার আসি সাম ডিহাইড্রেশন। আবার হচ্ছে পেশেন্টের আইবলের দিকে তাকাবো, আমরা আইবলটা একটু সাংকেন পাবো, দ্যাট মিনস ভিতরের দিকে ঢুকে যাবে। তারপর হচ্ছে টাংটা বের করতে বলবো, টাংটা এখানে ড্রাই থাকবে। আর হচ্ছে স্কিন পিঞ্চ সাম ডিহাইড্রেশনে গোজ ব্যাক স্লোলি, খুব ধীরে ধীরে যাবে। ওকে, এবার আসি সিভিয়ার ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশনের আইবলটা ভেরি সাংকেন থাকবে। ঠিক আছে, ভেরি সাংকেন মানে অনেক বেশি ভিতরের দিকে ঢুকে যাবে। তারপর হচ্ছে টাং বের করতে বলবো, টাং বের করলে পেশেন্টের টাংটা আমরা কি পাবো? ড্রাই অ্যান্ড কোটেড। ওকে, আর স্কিন পিঞ্চ সিভিয়ার ডিহাইড্রেশনে গোজ ভেরি স্লোলি, দ্যাট মিনস ইলাস্টিসিটির জন্য আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। বয়স্ক মানুষের চামড়া যেরকম থাকে ঠিক ওই রকম হয়ে যাবে। এরকম করে টান দেওয়ার পরে অনেক ধীরে ধীরে যাবে সিভিয়ার ডিহাইড্রেশনে। আর সাম নো ডিহাইড্রেশনে পেশেন্টের হচ্ছে পানির যে তৃষ্ণাটা এটা নর্মাল থাকবে। সাম ডিহাইড্রেশনে পেশেন্ট হচ্ছে পানি খেতে চাবে, ইগারলি পানি ড্রিঙ্ক করতে চাবে। আর সিভিয়ার ডিহাইড্রেশনে পেশেন্ট এতটাই লেথার্জিক থাকবে যে ওকে পানি দেওয়ার পরে ও সবসময় পানিটা খেতে পারবে না। ওকে, মোটামুটি এইভাবে আমরা হচ্ছে ডিহাইড্রেশনের একটা পেশেন্টকে অ্যাসেস করি যে সে নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন নাকি হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। যেহেতু এখন অনেক গরম চলছে, সবাই আমরা যেন ডিহাইড্রেটেড না হই সেজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি করে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তারপর হচ্ছে সাথে ওর স্যালাইন, ডাবের পানি, ফ্রুট জুস এগুলো হচ্ছে আমাদের খেতে হবে এবং সাথে রাখতে হবে। আর বাইরে বের হলে আমরা ছাতা কিংবা হচ্ছে প্রোটেকশন ইউজ করতে পারি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। ধন্যবাদ।